নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে এলাম একেবারে পুরানো দিনের মা ঠাকুমাদের হাতের পোয়া পিঠের রেসিপি। যে পোয়া পিঠে 3-4 দিন থাকলেও একই রকম ফুলকো থাকবে, ভেতরের টেক্সচার হবে একেবারে পারফেক্ট, আর কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুর ব্যবহার করার প্রয়োজনই পড়বে না যদি কিছু কিছু ছোট্টখাটো নিয়ম আপনি মেনে এই পিঠেটা তৈরি করেন। তো আশা করি রেসিপিটা এই পৌষ পার্বণের সময় সবার কাজে লাগবে। তো চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। এর জন্য আমি এখানে নিয়েছি আতপ চাল। আতপ চালটাকে ভিজিয়ে রাখতে হবে, যদি ঠান্ডা জল দিয়ে ভেজান তাহলে 2 থেকে 3 ঘন্টা, আর গরম জলে যদি ভিজিয়ে নেন হালকা গরম জলে আধ ঘন্টা হলেই যথেষ্ট। তো চালটা ভিজানো হয়ে গেছে কিনা বা ভিজে গেছে কিনা বুঝবেন কি করে? এরকম আঙুল দিয়ে চাপ দিলেই দেখবেন সহজে ভেঙে যাচ্ছে। এবার আমি আপনাদের মাপ দেখাচ্ছি। দেখুন, ভেজা চালটা ছোট্ট চায়ের কাপে মেপে আমি 2 কাপ নিচ্ছি। এটা যদি শুকনো অবস্থায় হতো তাহলে 1.5 কাপের থেকে একটু বেশি পরিমাণে এখানে চাল রয়েছে। হাফ কাপ মতো জল দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে নুন লাগবে, এই যে পরিমাণ চালটা আমি দেখালাম। এবারে স্বাদটাকে বাড়ানোর জন্য মৌরি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো। এবারে এটাকে ভালো করে শিলনোড়া বা মিক্সার গ্রাইন্ডারে আপনাকে পিষতে হবে। মানে দেখেই বুঝতে পারছেন আশা করি, এই যে বাটাটা হয়েছে একদম মসৃণ একটা আঠালো বাটা। এটা কিন্তু অবশ্যই আপনাকে দানা রাখলে হবে না, মিহি করে এবং কম পরিমাণ জল দিয়ে আঠালো করেই কিন্তু আপনাকে এটা বাটতে হবে। প্রথম নিয়ম হচ্ছে অবশ্যই এটা ফলো করতে হবে। চালটাকে বাটতে হবে খুব ভালো করে, একদম অল্প উপকরণে পারফেক্ট পিঠে আগেকার দিনের মা ঠাকুমরা কিন্তু খুব অনায়াসে তৈরি করে নিতেন, যেটা আমরা এখন সবসময় ব্যবহার করে থাকি বেকিং পাউডার, বেকিং সোডা, এইসব কিছুই লাগে না। তো চালটাকে প্রথমত বেশ ভালো করে খুব সুন্দর করে বাটতে হবে। কতটা আঠালো এই যখন ঢালছি ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন, ঠিক এরকম করেই কিন্তু বাটতে হবে। তো বেশ খানিকটা সময় লাগছে মিক্সার গ্রাইন্ডারের জার থেকে বের করতে। পুরোটা বের করে নিয়েছি আমি, দেখুন একদম পরিষ্কার করে বেরিয়ে গেছে। একদম আঠালো একটা চাল বাটা এখানে তৈরি করতে হবে। এবার আমি গুড়ের বানাচ্ছি, তার জন্য এখানে আমি ঝোলা খেজুর গুড় ব্যবহার করছি 1 কাপ। মিষ্টিটা একটু কম বেশি নিজের স্বাদ মতো করতেই পারেন, তবে আপনি যদি গুড়ের পাটালি ব্যবহার করেন তাহলে পাটালিটাকে অল্প জল দিয়ে গুঁড়ো মানে গরম করে গুলে যাওয়ার পরে ঠিক এইরকম পরিমাণই কিন্তু নিয়ে নিতে হবে। আমি এখানে গুড়টা কিন্তু ঠান্ডা অবস্থাতেই মিশিয়েছি। এবারে দেখুন বেশ ভালো করে 3 থেকে 4 মিনিট ধরে এই গুড়ের সঙ্গে চাল বাটাটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে ঘষে ঘষে ফেটাতে হবে। কোনো রকম যদি দানা আছে বুঝতে পারেন সেটাকে ভালো করে ঘষে মিহি করে নিতে হবে। একটু সময় দিয়ে ব্যাটারটাকে কিন্তু তৈরি করতে হয় এই সব পিঠের জন্য। মানে একটু যত্ন করে যদি পিঠেটা বানান, পিঠে বানানোর জন্য উপকরণ বেশি কিছু লাগে না, মানে খেতেও খুবই সুস্বাদু হবে, কিন্তু আপনাকে সময় দিয়ে তৈরি করতে হবে। আমাদের হাতে কম সময় থাকে বলেই আমরা বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো ব্যবহার করে থাকি। 3 থেকে 4 মিনিট ভালো করে ফেটিয়ে আতপ চালের পিঠে শক্ত হয়ে যেতে পারে, সেই জন্য তার মধ্যে অবশ্যই ময়দা মেশাবেন বা আটা মেশাবেন। এখানে 1 কাপ আমি ময়দা নিয়েছি। ময়দা দেওয়ার পরে দেখবেন ব্যাটারটা একটু টাইট লাগছে প্রথমে। তো প্রথমেই এটা মানে জল বা কিছু মেশাতে যাবেন না, আগে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে তার ঘনত্ব মানে কনসিস্টেন্সি কীরকম আসছে দেখতে হবে। তো এখানে ময়দাটাকেও বেশ ভালো করে ফেটিয়ে 2 থেকে 3 মিনিট ধরে মিশিয়ে নিচ্ছি। তারপরে প্রয়োজন হলে জল মেশাতে হবে। জল পরিমাণটা কম বেশি হতে পারে ময়দার অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী, বা আটা মেশালে একরকম জল হতে পারে, ময়দা মেশালে একরকম জল হতে পারে। তো 3-4 মিনিট ভালো করে ফেটিয়ে এটা বেশ ঘন রয়েছে দেখতে পাচ্ছেন। এবারে কিন্তু মেশাবো হালকা গরম জল। আমি গুড়ের কাপটা ধুয়ে এখানে হাফ কাপ হালকা গরম জল দিয়ে দিলাম। এবারে ভালো করে আবারও এটাকে ফেটাবো 3 থেকে 4 মিনিট ধরে। তো টোটাল প্রায় 8-9 মিনিট ধরে কিন্তু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আপনাকে ফেটাতে হবে। বেশ ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। আগেকার দিনে এত প্রত্যেকের বাড়িতে হুইস্কার, হ্যান্ড হুইস্কার থাকতো না, বা এমনি ইলেকট্রিক বিটারও কিন্তু থাকতো না।
তো সবসময় এভাবে হাত দিয়ে ফেটিয়েই পিঠেটা তৈরি হতো, তাতেই অত সুন্দর ফুলকো ফুলকো পিঠে তৈরি হতো। ফেটাতে একটা সময় দেখবেন যে দেখুন ব্যাটারের ওপরে হালকা হালকা এটা ফুলে উঠছে, বাবল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এরকম এসে গেলে বুঝবেন পিঠের ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। কিন্তু তারপরেও সঙ্গে সঙ্গে পিঠে না করে হাতে সময় থাকলে এই ব্যাটারটাকে 10টা মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখবেন। যত সময় দেবেন পিঠে তত ভালো হবে। তো 10 মিনিট রেস্টে রাখার পরে আবার কিন্তু এই ব্যাটারটাকে ফেটাতে হবে, এবং এই রেস্টে রাখার পর দেখবেন ব্যাটারটাকে আগের থেকে একটু বেশি ঘন লাগছে। কিন্তু যেই এটাকে আবার 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলেই দেখবেন ব্যাটার আবার আগের কনসিস্টেন্সিতে ফিরে এসেছে। তো এখানে মোটামুটি আরও মিনিট 3 আমি ফেটিয়ে নেওয়ার পর আপনাদেরকে একদম সামনে থেকে দেখুন দেখাচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সি। ব্যাটারটা যখন ঢালছেন একটার উপরে একটা স্তর যখন পড়ছে, সেটা কিন্তু লেয়ারটা বোঝা যাচ্ছে। এর থেকে পাতলা কিন্তু করা যাবে না। এবার গ্যাসে কড়াই বসিয়ে ভালো করে গরম করে তাতে ডিপ ফ্রাই করার মতো সাদা তেলটাকেও ভালো করে গরম করে নিতে হবে, একদম ধোঁয়া ওঠা গরম করে নেবেন। তারপরে পিঠে দেওয়ার আগে প্রত্যেকটা পিঠে দেওয়ার আগে ব্যাটারটাকে আবার একটু করে ফেটিয়ে নিয়ে ব্যাটারটাকে তেলে দিতে হবে। এখানেও একটা আপনাকে টিপস ফলো করতে হবে। এই ব্যাটারের হাতার নিচে ব্যাটারগুলো যেন লেগে না থাকে, স্প্যাচুলা দিয়ে বা এইভাবে পরিষ্কার করে তারপর তেলের ওপরে পিঠেটা ছাড়বেন। এই পিঠেটা সাইডে যে ডিজাইনটা আসে সেটার জন্য দেখুন আমি কড়াইতে হাতাটাকে লাগিয়ে তেলের যতটা সম্ভব কাছে গিয়ে এক জায়গায় হাতটাকে রেখে ব্যাটারটাকে দিলাম। তো এইভাবে যদি আপনি করেন তাহলে সাইডের ডিজাইনগুলো অনায়াসে আসে। তো যদি সেগুলো আপনার মনে হয় প্রয়োজন নেই, তাহলে আপনি নিজের ইচ্ছে মতো করে ব্যাটারটাকে দিতে পারবেন, দূর থেকেও ঢালতে পারবেন, বা এক জায়গায় না রেখে, অভ্যেস না থাকলে এক জায়গায় রেখে দেওয়াটা খুবই অসুবিধের, তবে করতে করতে এটা অভ্যেস হয়ে যায়। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, এবং প্রত্যেকটা পিঠে কিন্তু ভীষণ রকম ফুলকো হবে। কিন্তু পিঠেটা ব্যাটারটা দেওয়ার আগে প্রত্যেকবারে হাতাটা দিয়ে একটু ফেটিয়ে নেবেন। তো এইভাবে সব পিঠেগুলোকেই ফ্রাই করতে হবে। আর পিঠে ফ্রাই করলাম মানে ভালো করে ধোঁয়া ওঠা গরম করেছিলাম ঠিকই, কিন্তু এখন পিঠেটা ফ্রাই করছি একদম লো থেকে মিডিয়াম আঁচটাকে রেখে, নাহলে পিঠের ভেতরটা কাঁচা রয়ে যাবে, খেতে ভালো লাগবে না, ওপরের দিকটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। বিশেষ করে গুড় ব্যবহার করার কারণে ওপরের দিকটা একদম পুড়ে যাওয়ার চান্সটা অনেক বেশি। তাই অবশ্যই সেটা আপনি খেয়াল রাখবেন যাতে ভেতরটা কাঁচা না থাকে আর ওপরটা পুড়ে না যায়। একদম এরকম লালচে গোল্ডেন কালার করে 2 দিক ভেজে প্রত্যেকটা পিঠেকে একই রকম করে তুলে নিতে হবে। মোটামুটি দেখতে পাচ্ছেন ডিজাইন কিন্তু প্রত্যেকটা পিঠেতে এসেছে। এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, আপনি 1-2টো দিয়ে একটু হাতটা সেট করে নেবেন। আর এখানে যে পরিমাণ দেখালাম তাতে 10 থেকে 11টা পিঠে তৈরি হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকুন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।